আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার আর খুবই সহজভাবে হাতে মাখা গরুর মাংস রান্না করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এজন্য আমি আগে থেকেই কিছু মাংস ভিজিয়ে রেখেছি। আমি এখানে হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি। এগুলোকে আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। আমার একটু বড় বড় কাটলেই ভালো লাগে, এজন্য আমি একটু বড় বড় করে পিস করে নিয়েছি। এরপর আমি এখন খুব ভালো করে ধুয়ে নিব মাংসগুলোকে, যেন মাংসের মধ্যে কোনো ধরনের কোনো রক্ত লেগে না থাকে। একদম যতক্ষণ না পর্যন্ত সাদা হবে আমি মাংসগুলোকে খুব ভালো করে কষলিয়ে ধুয়ে নিব। আজকে রান্নাটা কিন্তু খুবই সিম্পল, খুবই সহজ রান্না, যে কেউ রান্না করতে পারে। আর খুবই অল্প সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায়, শুধু মশলা দিয়ে মাখাতে যতক্ষণ। আমার মাংসগুলা ধোয়া হয়ে গিয়েছে, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি যেহেতু আজকে ঝাল মাংস রান্না করব, আমি মরিচের গুঁড়াটা একটু বেশিই দিচ্ছি। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিব জিরা গুঁড়া। এরপর আমি এখানে কিছু গরম মশলা হালকা একটু ভেজে নিয়েছি। এরপর আমি এটাকে একটু ব্লেন্ড করে পুরো মশলাটাই দিয়ে দিব। আমি এখানে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি, গরম মশলা, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আজকে আমি বাটা পেঁয়াজটাই ব্যবহার করব। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর আমি খুব ভালো করে মাখিয়ে নিব। আদা রসুনটা পরে দিব, আগে মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি মেখে নিব। মাখানোটাই হলো ইম্পর্টেন্ট। মাংসটাকে যত ভালো করে মাখানো হবে মাংসের টেস্টটা কিন্তু তত ভালো হবে। খুব ভালো করে একদম কষলে মেখে আধা ঘন্টা যদি রেস্টে রেখে দেওয়া যায় তাহলে তো আরও ভালো, তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসে। যদি সময় থাকে তাহলে কিন্তু আধা ঘন্টা রেখে দেবেন, এতে করে তরকারির কালারটা অনেক ভালো আসে। তারপর আমি আদা রসুনটা দিয়ে দিব, দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে একসঙ্গে দিয়েও মাখাতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর মাখিয়ে আমি চুলায় দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে একদম আমি প্রথম অবস্থাতে লো হিটে রান্না করব। লো হিটে রান্না করলে মাংস থেকেই পানি বের হবে আস্তে আস্তে, কারণ আমি এই মাংসের মধ্যে আর কোনো ঝোল দিব না। মাংস থেকে যেই পানিটা বের হবে আস্তে আস্তে ওই পানিটার মধ্যেই কিন্তু আমি মাংসটাকে সিদ্ধ করব। একদম লো হিটে রেখে দিলে মাংস থেকে অনেক পানি বের হবে আর মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। তো আপনারা যদি চান তাহলে আপনারা কিন্তু ঈদের দিন এইভাবে মাংসটাকে একদম খুবই সহজভাবে সকালে উঠে রান্না করে ফেলতে পারবেন। একদম ঝটপট, এটা অল্প সময়ের মধ্যে মশলাটা দিয়ে মাখিয়ে শুধু ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলেই হবে। এরপর আমি উপর একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে ভাজা জিরা গুঁড়োটা দিলে। আর দেখতেই পাচ্ছেন একদম কত পানি বেরোচ্ছে আস্তে আস্তে। তো আমি যতক্ষণ বসিয়ে রাখবো এই মাংস থেকে পানি বের হবে, আর এই মাংসের মধ্যে আমি আস্তে আস্তে রান্না করব। যখন দেখবো যে একদম মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি নামিয়ে নিব। আজকের মাংসটা কিন্তু আমি একদম পেঁয়াজ কম ব্যবহার করেছি। এই রান্নাটা অনেক মজা, আপনারা চাইলে একদিন ট্রাই করতে পারেন। অল্প মশলায় হাতে মাখা গরুর মাংস, আর এক্সট্রা কোনো মশলা দিব না। তো এখন শুধু অপেক্ষা করবো মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমি যেহেতু আজকে এটা পরোটা দিয়ে খাওয়া হবে, এই জন্য আমি একটু ঝোল রাখবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু ঝোলটা শুকিয়ে নিতে পারেন। আপনারা যেমন খেতে পছন্দ করেন, যেমন ভুনা খেতে পছন্দ করেন ওরকম ভুনা করে ফেলতে পারেন।
তো আমি আজকে একটু ঝোল ঝোল রাখবো, যেটা আমি আজকে তার সময়টাকে রুটি দিয়ে খাওয়া হবে। এর জন্য আমার রান্নাটা কিন্তু শেষ, এখন গরম গরম পরিবেশনের পালা। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখন সময় ছিল না, তো ইফতার টাইম হয়ে যাচ্ছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, এটা পরে জাল করলে তরকারিটা আরও ভালো হবে, একদম আর একটু শুকিয়ে নিলে। তো এখন ইফতার সময় হয়ে গেছে, এখন একটু খেয়ে নেই, কোনো সমস্যা নেই, আমি আবার জাল করে নিব। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।